আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে আমরা ফার্সি কে পেহলে কিতাব ক্লাস 89 তে সুন্নাহ মুআক্কাদা শাবা রোজি এই শিরোনাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সুন্নাহ মুআক্কাদা শাবা রোজি এই শিরোনামের বাংলা কি। সুন্নত হায়ে অর্থ হলো সুন্নত সমূহ। সুন্নত হায়ে মূলত ছিল সুন্নত হা। মুআক্কাদা অর্থ হলো মুআক্কাদা। সুন্নত হায়ে মুআক্কাদা অর্থ হলো সুন্নত সমূহ মুআক্কাদা। কিন্তু এখানে এই অনুবাদটা হবে না, বরং অনুবাদ হবে সুন্নতে মুআক্কাদা সমূহ। এখন প্রশ্ন হলো কেন এভাবে অনুবাদ হবে। এর উত্তর হলো এই যে সুন্নত শব্দটি যখন আপনার জুমা আকারে ব্যবহৃত হবে আর এরপরে যদি মুআক্কাদা গায়রে মুআক্কাদা এরকম কোনো শব্দ থাকে, তাহলে এমত অবস্থায় সুন্নত শব্দটি বহুবচন আসা সত্ত্বেও এক বচনের অনুবাদ আমরা গ্রহণ করতে পারবো। তাহলে খোলাসা কথা হলো যে এখানে যেহেতু সুন্নত আয়ে এটি সুন্নতের জুমা, এরপরে যেহেতু মুআক্কাদা শব্দ এসেছে, এই কারণে আমরা সুন্নত এই শব্দটি বহুবচন আসা সত্ত্বেও বহুবচনের অর্থ উঠাতে পারবো না, বরং আমাদেরকে এখানে এক বচনের অর্থ উঠাতে হবে। এই কারণে আমরা অনুবাদ করবো এরকম যে সুন্নতে মুআক্কাদা সমূহ। এখন একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে জুমা যে আসলো, এই জুমার অনুবাদ কি কোথাও হবে না? এর উত্তর হলো এই যে সুন্নত শব্দটি জুমা আসার কারণে এই মুআক্কাদা বা গয়রে মুআক্কাদা যে শব্দে আসুক না কেন, সেখানে আপনার এই মুআক্কাদার সাথে সমূহ শব্দটা যুক্ত হবে। এখানে সুন্নত হায়ে মুআক্কাদা, এখানে সুন্নত শব্দটি যেহেতু জুমা এসেছে, এ কারণে আপনার সুন্নত সমূহ, এই যে সুন্নতের সাথে যে সমূহ ছিল, এই সমূহটা যুক্ত হবে মুআক্কাদাহের সাথে। তাহলে আমরা অনুবাদ করব এভাবে যে সুন্নতে মুআক্কাদা সমূহ। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে শাবা রোজি। শাবা অর্থ হলো রাত্রি, রোজি অর্থ হলো দিবা বা দিন। শাবা রোজি অর্থ হলো দিবা রাত্রির। সুন্নত হায়ে মুআক্কাদা অর্থ হলো সুন্নতে মুআক্কাদা সমূহ। এখানে একটা র অনুবাদের সৌন্দর্যের কারণে উঠিয়েছি, এটা মনে করবেন না, বরং কথা হলো এই যে সুন্নত হায়ে মুআক্কাদা এই শব্দ মানে এই জুমলাটা আপনার শাবা রোজি এর দিকে ইজাফত হয়েছে, আর ইজাফতের মধ্যে যেহেতু র থাকে, এই কারণে আমরা অনুবাদের ক্ষেত্রে র এনেছি, অর্থাৎ দিবা রাতের সুন্নতে মুআক্কাদা সমূহ। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা আপনাদের মেন বইয়ের নিচে দেখবেন লেখা রয়েছে হাল্লা লুগাত, সেখানে আপনারা যে সমস্ত শব্দ রয়েছে সেগুলো একটু মোতালা করে নেবেন, তাহলে আরো ভালো হবে ক্লাসটা বুঝতে। যেমন আপনার শাবা রোজি, এটা একটা কঠিন শব্দ। এর অর্থ কি? এর অর্থ হলো দিন রাত। দেখুন আপনারা হল্লা লুগাত আমি স্ক্রিনে দেইনি, আপনারা আপনাদের মতন সামনে নিয়ে পড়বেন, সেখানে আপনারা হল্লা লুগাত গুলো দেখতে পাবেন। হল্লা লুগাত দেখুন লেখা রয়েছে শাবা রোজি অর্থ হলো দিন রাত। আসলে অনেকে একটা প্রশ্ন করে, আচ্ছা আপনি কি শোভা বলেন না সবা বলেন, কিছু তো বুঝিনি। এর উত্তর হলো যে এটা শোভা না, বরং উচ্চারণ হবে শাবা রোজি, কিন্তু শোনা যাবে একটু শোভা শোভা, এরকম ভাবে উচ্চারণ করবেন। এটি হলো শাব আছে না, শাব মানে সন্ধ্যা, সেখান থেকে এসেছে। তাহলে আমরা শিরোনামের অর্থটা বুঝতে পারলাম। শিরোনামের অর্থ হলো দিবারাত্রির সুন্নতে মুআক্কাদা সমূহ। এরপর দেখুন লেখা রয়েছে হুকামা গুফতাহ আন বেশুবহাত। হুকামা গুফতাহান, গুফতাহ আন, হুকামা অর্থ হলো জ্ঞানীগণ, গুফতাহ আন অর্থ হলো বলেছেন, জ্ঞানীগণ বলেছেন বেশুবহাত নিঃসন্দেহে, হাস সুন্নত, সুন্নত রয়েছে, দাওয়াজ দাহ রাকাত 12 রাকাত, দাওয়াজ দাহ রাকাত অর্থ হলো 12 রাকাত, সুন্নত অর্থ হলো সুন্নত, 12 রাকাত সুন্নত রয়েছে। আর এখানে যেহেতু আপনার আলোচনা চলতেছে দিবারাত্রির বিষয়টা নিয়ে, এ কারণে আমরা এখানে অনুবাদের সৌন্দর্যের জন্য এভাবে অনুবাদ করব যে হুকামাহ গুফতা আন্ত বেশুবহাত, নিঃসন্দেহে জ্ঞানীগণ বলেছেন, হাস সুন্নত দাওয়াজ রাকাত 12 রাকাত সুন্নত রয়েছে। একটু অনুবাদের সৌন্দর্যের জন্য আমরা এখানে বলবো দিবারাত্রিতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে, এরকম বলবো। অর্থাৎ এখানে মুআক্কাদাটা সৌন্দর্যের জন্য আনবো, আর দিবারাত্রি এটাকেও সৌন্দর্যের জন্য আনবো।
এটা আমরা কোন ভিত্তিতে সৌন্দর্যের জন্য আনলাম? এর উত্তর হলো যে, যেহেতু আলোচনা চলতেছে সুন্নত হায় মুআক্কাদা সবার অসীম, দিবারাত্রির সুন্নতে মুআক্কাদা সমূহ এ সম্পর্কে, এ কারণে আমরা মুআক্কাদা মানে সুন্নতে মুআক্কাদা এটাকে এই শিরোনামের প্রতি লক্ষ্য করে সৌন্দর্যের জন্য অতিরিক্ত করেছি, আর দিবারাত্রিকেও আমরা সৌন্দর্যের জন্য অনুবাদের ক্ষেত্রে অতিরিক্ত করেছি। তাহলে পুরো এই এবারতের অর্থ হলো এই যে, নিঃসন্দেহে জ্ঞানীগণ বলেছেন, এখানে জ্ঞানী যারা উদ্দেশ্যে এটাকে বুঝতে হবে, এখানে জ্ঞানী যারা উদ্দেশ্য হলো ফকিহ। নিঃসন্দেহে ফকিহগণ বলেছেন দিবারাত্রিতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে সাশ বে পেশি গুসারত দো আসবা শহর। সাশ অর্থ হলো 6 রাকাত, বে অর্থ হলো অন্তস্থ, পেশি অর্থ হলো জোহর। আবার এই বে এর একটা অনুবাদ রয়েছে একার, আমরা এখানে একারটাকে গ্রহণ করব। 6 রাকাত বে পেশি অর্থ হলো জোহরে, গুসারত অর্থ হলো আদায় করা হয়, 6 রাকাত জোহরে আদায় করা হয়। এরপর দেখুন লেখা রয়েছে দো আসবা শহর, 2 রাকাত ফজরে আদায় করা হয়। মানে প্রথমে আমাদেরকে বলেছে সুন্নতে মুআক্কাদা দিবারাত্রিতে 12 রাকাত। এখন এই 12 রাকাত কিভাবে হলো সেটা প্রমাণ করে দিচ্ছে, মানে কোন ওয়াক্তে কত রাকাত পড়তে হবে সেটা বলতেছেন। তো প্রথমে বললো আমাদেরকে যে জোহরে 6 রাকাত আদায় করা হয়। এরপর বলেছেন যে ফজরে 2 রাকাত আদায় করা হয়। এখানে পেশি অর্থ হলো জোহর, এটা আপনার আহলে লুগাতের প্রতি দেখুন, লক্ষ্য করুন, তাহলে পেয়ে যাবেন। দেখুন লেখা রয়েছে পেশি অর্থ হলো জোহর লেখা আছে। পড়াশোনা হল লুগাতের প্রতি একটু খেয়াল করবেন। অনেক সময় এরকম একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে আপনার ফার্স্ট বে পেশি এবারটা উঠিয়ে দিবে, উঠিয়ে দেওয়ার পর বলবে এখানে পেশি যারা উদ্দেশ্য কি, তখন আপনাকে লিখতে হবে পেশি যারা উদ্দেশ্য হলো জোহর। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে দো পাস আজ শাম, দো অর্থ হলো 2 রাকাত, পাস আজ শাম, আমি পসের অনুবাদটা একটু পরে বলতেছি। আজ অর্থ হলো রব, শাম অর্থ হলো সন্ধ্যা, আজ শাম অর্থ হলো সন্ধ্যার, বাস অর্থ হলো সময়। এখানে আপনাকে কিছু কিছু সময় অনুবাদ যে শব্দ দিয়ে থাকে সেই শব্দের যে অর্থ রয়েছে সেই শব্দ অনুযায়ী অনুবাদের সময় অনুবাদ করা যায় না, কেননা মুসান্নিফ এখানে ওই শব্দ দ্বারা ওই উদ্দেশ্য নেননি। যদি নিতেন তাহলে ওই শব্দ অনুযায়ী অনুবাদটাই হতো না। যেমন আমরা জানি পসের অনুবাদ হলো সুতরাং, এখানে যদি আমরা পসের যে অনুবাদ রয়েছে মানে আসল অর্থ রয়েছে এটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে দেখা যাবে যে আপনার এই অনুবাদটাই ভুল হবে। যদি আমরা পসে আসল অর্থ দিয়ে অনুবাদ করি তাহলে অনুবাদ হয় এরকম 2 রাকাত সুতরাং সন্ধ্যায়, হলো এটা অনুবাদ হলো না। এখানে পস এর উদ্দেশ্য হলো সময়। এখন আপনি বলতে পারেন আচ্ছা যদি পস দ্বারা সময় উদ্দেশ্য হয় মুসান্নিফের, তাহলে মুসান্নিফ এখানে তো দ ওয়াক্ত আজ শাম এরকম অনুবাদ মানে এরকম এবার আনতে পারতো, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তাহলে মুসান্নিফ কেন এভাবে আনলেন? আসলে কথা হলো যে আপনার অনেক সময় কি হয়, অনেক কিছু লেখার পর দেখা যায় যে কিছু কিছু জায়গায় ভুল হয়ে গেছে। এমত অবস্থায় ওই সমস্ত জায়গাগুলো কাটতে মন চায় না, কাটলে খারাপ দেখা যায়। এই কারণে অনেক লেখক আছে তারা কি করে, তারা লেখার মধ্যে কোনো পরিবর্তন করে না, কিন্তু নিচে তারা হাসিয়ার মধ্যে লিখে দেয়। আবার অনেক সময় এই কিতাবের মানে যে কিতাবটা আমরা পড়তেছি ওই কিতাবের শরাহের মধ্যে যে সমস্ত শারেহ রয়েছে ওই শারেহেরা আপনার ওই সমস্ত শরাহের মধ্যে বলে দেন যে এখানে এই শব্দের এই অর্থ। তদ্রূপ এখানে পজ দ্বারা সুতরাং উদ্দেশ্য না, এখানে পজ দ্বারা উদ্দেশ্য হলো ওয়াক্ত। এটা আপনারা ফার্সি পেহালি কিতাব একটা নোট রয়েছে কওমি লাইব্রেরির, সেই লাইব্রেরির মধ্যে মানে সেই লাইব্রেরি থেকে ছাপা নোটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনার অনুবাদের ক্ষেত্রে শুধুমাত্র সময় আনা হয়েছে, কিন্তু তারা কিভাবে হয়েছে এটা আনেননি। তবে আমি যেহেতু এরকম কিতাব বহুবার পড়েছি এই কারণে আমি বুঝতে পেরেছি এখানে এরকম হবে। আর আপনারা যদি জানতে চান এরকম আসলে কি আদৌ রয়েছে যে এক শব্দ বলে আরেকটা শব্দ উদ্দেশ্য নেই, তাহলে আমি আপনাদেরকে বলবো বর্তমান সময়ে কাফিয়া নামক জামাতের আপনার মিশকাতুল আসার নামক একটি কিতাব রয়েছে। সেই কিতাবের মধ্যে যে সমস্ত হাদিস রয়েছে দেখবেন এই সমস্ত হাদিসের মধ্যে শব্দ একটা ব্যবহৃত হয়েছে ঠিকই, কিন্তু ওই শব্দের আসল যে অর্থ সেটা উদ্দেশ্য নয়, বরং অন্য একটা উদ্দেশ্য, সেটা আপনার ব্যাখ্যার মধ্যে এই ওই কিতাবের মুসান্নিফ লিখে দিয়েছেন। এখন আপনারা বিষয়টা আমি আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা ফার্স্ট পেশি গুজারত দ আস বছর এতটুকু অর্থ উঠাবে এরকম যে ফার্স্ট অর্থ হলো 6, বে অর্থ হলো একার, পেশি অর্থ হলো জোহর,
ফার্স্ট বে পেশি অর্থ হলো 6 রাকাত জোহরে গুসারাত অর্থ হলো আদায় করা হয়। অর্থ হলো 2 দ্বারা উদ্দেশ্য হলো 2 রাকাত। আজ অর্থ হলো বাসাহর অর্থ হলো ফজরে। তাহলে পুরো ইবাদত অর্থ হলো এই যে জোহরে 6 রাকাত আদায় করা হয়, ফজরে 2 রাকাত আদায় করা হয়। অর্থ হলো 2, অর্থ হলো সময়, আজ শাম অর্থ হলো সন্ধ্যার সময়, 2 রাকাত সন্ধ্যার সময় আদায় করা হয়। এখানে সন্ধ্যা দ্বারা উদ্দেশ্য হলো মাগরিব, 2 রাকাত মাগরিব আদায় করা হয়। অর্থ হলো 2 রাকাত, খুফতান এশায় অর্থ হলো আদায় করা হয়, এশায় 2 রাকাত আদায় করা হয়। তাহলে পুরো ইবাদত অর্থ হলো এই যে মাগরিবের সময় 2 রাকাত আদায় করা হয়, এশার সময় 2 রাকাত আদায় করা হয়। সুন্নাত খালেস সালাত সুন্নাত খালেস অর্থ হলো আসল সুন্নত, সালাত অর্থ হলো নামাজ, আসল সুন্নত নামাজ এগুলো মানে উপরে যে সমস্ত সুন্নতের কথা বলা হয়েছে এগুলো হলো আসল সুন্নত। আছে যা কিছু হাস্ত রয়েছে মুআক্কাদাত সমূহ থেকে, মানে মুআক্কাদাত সমূহ থেকে যা কিছু রয়েছে এগুলোই তা। মানে এবার তার উদ্দেশ্য কি, শাব্দিক বা শাব্দিক উদ্দেশ্য আপনি বুঝবেন না। সুন্নতে মুআক্কাদা সময়ের মধ্যে থেকে যা কিছু রয়েছে এগুলো, তাহলে এগুলো মানে মানে এখানে অনুবাদটা হবে এরকম যে সুন্নতে মুআক্কাদার যত নামাজ রয়েছে সব হলো এগুলো। আছে অর্থ হলো যত, হাস্ত অর্থ হলো রয়েছে, আস অর্থ হলো মুআক্কাদাত অর্থ হলো সুন্নতে মুআক্কাদার, মুআক্কাদাত অর্থ হলো সুন্নতে মুআক্কাদার, আছে অর্থ হলো যত, হাস্ত অর্থ হলো রয়েছে, রয়েছে তার উদ্দেশ্য হলো নামাজ। সুন্নতে মুআক্কাদার যত নামাজ রয়েছে এই সব হলো এগুলো, অর্থাৎ এগুলো ব্যতীত সুন্নতে মুআক্কাদার আর কোনো নামাজ নেই। তাহলে আমরা সুস্পষ্ট অনুবাদ পেলাম এটা যে সুন্নতে মুআক্কাদার যত নামাজ রয়েছে সব হলো এগুলো। আবার অনেক নোটের মধ্যে আপনার অনুবাদ এভাবে করেছে যে সুন্নতে মুআক্কাদাও হলো এগুলো। আমার কাছে অনুবাদটা ভালো লাগে না, তাই আমি এভাবে অনুবাদ করলাম যে সুন্নতে মুআক্কাদার যত নামাজ রয়েছে সব হলো এগুলো। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে গয়ের রাজি হারচে হাস্ত না ফেলাহ আন্ত। আশা করি আপনারা উচ্চারণটা বুঝতে পেরেছেন। গয়ের অর্থ হলো ব্যতীত, অর্থ হলো এগুলো, এগুলো ব্যতীত মানে হলো আপনার উপরে যে 12 রাকাত নামাজের কথা বলা হয়েছে এই 12 রাকাত নামাজ ব্যতীত হারচে যা কিছু হাস্ত রয়েছে, যা কিছু রয়েছে না ফেলাহ আন্ত সবকিছুই নফলের অন্তর্ভুক্ত। না ফেলাহ আন্ত অর্থ হলো সবকিছুই নফলের অন্তর্ভুক্ত। গয়ের আজি এগুলো ব্যতীত মানে উপরে বর্ণিত 12 রাকাত নামাজ ব্যতীত হারচে হাস্ত যে সমস্ত নামাজ রয়েছে সবকিছুই না ফেলাহ আন্ত নফলের অন্তর্ভুক্ত। এরপর দেখুন লেখা রয়েছে খাজায়ে মা। এই খাজায়ে মা দ্বারা উদ্দেশ্য হলো আমাদের ইমাম সাহেব অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। এটা আপনারা হল্লে লুগাতের মধ্যে পেয়ে যাবেন। খাজায়ে মা দেখবেন লেখা রয়েছে হামারা ইমাম সাহেব অর্থ হলো আমাদের ইমাম সাহেব হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। খাজায়ে মা অর্থ হলো আমাদের ইমাম সাহেব অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। আমির অর্থ হলো সর্দার। কাফেলাহ আন্ত দ্বারা উদ্দেশ্য হলো আপনার সকল ইমাম। এই কথাটা আপনার হল্লে লুগাতের মধ্যে ধরেনি তারা। এই বিষয়টা আপনারা বুঝতে চাইলে আপনারা এই কিতাবের যে সমস্ত উর্দু শরাহ রয়েছে বা দেখবেন বিভিন্ন বাংলা নোটের মধ্যে নিচে সরা আকারে উর্দু দেওয়া রয়েছে, সে সমস্ত ইবারতের প্রতি লক্ষ্য করলে আপনারা বিষয়টা স্পষ্ট আকারে বুঝতে পারবেন। খাজায়ে মা অর্থ হলো আমাদের ইমাম সাহেব অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমির অর্থ হলো সর্দার। কাফেলাহ আন্ত অর্থ হলো সকল ইমামদের। তাহলে আমিরে কাফেলাহ আন্ত অর্থ হলো সকল ইমামদের সর্দার হলেন আমাদের ইমাম সাহেব অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আশা করি আজকের ক্লাসের মধ্যে আমরা যে 5টি লাইন অর্থাৎ শিরোনাম সহ 5টি লাইন নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কোথাও কোনো প্রশ্ন থেকে যায় তাহলে আপনারা অবশ্যই তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।